আপনাকে মরতে হবে। তাই কথায় কর্মে এবং ইবাদতে যে শিরক, এই শিরক আমাদেরকে জানতে হবে। বলছিলাম 1 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়েছেন, যার হজ কবুল হয়ে গেছে সে কি একেবারে বাচ্চা ছেলের মতো। এখন যে ছেলেটা জন্ম নিল ওর কোনো পাপ আছে? এই লোকটার কোনো পাপ নাই যে হজ করে আসলো। শাহজালাল কি বিমানবন্দরে নেমেছে, আপনাদের এয়ারপোর্টের নাম কি? শাহজালাল। উনি তো ভালো মানুষ ছিলেন ভাই, উনাকে নিয়ে ব্যবসা করতে কিছু মানুষ, ঠিক না? তো আপনি নেমেছেন, আলহাজ সাহেব নেমেছে, নামার পরে কয়েকজন এসে বলছে এখানে বাবার ওরস হবে, আপনাকে কিছু দিয়ে যেতে হবে। ওরস মানে বাসর রাত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে বাসর রাত হয় কারণ? কত বড় বিয়াদবেরা। কালকে রাত্রিবেলায় বগুড়া থেকে প্রোগ্রাম করে এতে ফিরছি, ওই আমচত্বর রাজশাহী। রাত্রিবেলায় ভাবলাম গলাটা খারাপ, একটু চা খাবো। একটা দোকানে নেমে দেখছি ওই সেই লালন ফকিরের গান বাজছে। তো আমার সাথে ওই ভাই গিয়ে বলছে একটু বন্ধ করেন না, আমরা একটু চা খাবো 1 কাপ। তো বলছে অসম্ভব, বন্ধ হবে না, চাইলে কমাতে পারি সাউন্ড। পাশে কিছু খড়ি ওই যে গাছ থেকে কাটে, ওটাকে কি বলেন? চলা বলি আমরা, চলা বলেন? আমার দেশ হলে মারতাম, কিন্তু পরের দেশে এসে আবার কি না কি হয়ে পাশে পড়েছিল। আমার ইচ্ছা হচ্ছিল মানে পুলিশ যেমন চোর ধরলে ইয়াবালাকে ধরলে মারে না, ওভাবে ধরে পিটি। শয়তান গান শুনছে, মাথা ঝুঁকাচ্ছে এভাবে। আমরা ওর কাস্টমার, আমরা বললাম একটু চা খাবো, কিন্তু ওরা বলছে কমাতে পারবো না, এই মানে বন্ধ করতে পারবো। মানে কতটা অ্যাফেক্টেড হয়ে গেছে, উনি নেশাগ্রস্ত হয়ে গেছে। পাশের দোকানদার বলছে আমার ক্ষমতা নাই ভাই, এই জন্য ছেড়ে দিই, নইলে আমি ওকে পিটতাম। জানেন সকাল থেকে শুরু হয়, সারা রাত চলে, বিরামহীন গতিতে এগুলো চলে। এরাও মানুষ, নিজেকে মুসলমান বলে, ওর জানা যে আমার আপনার ইমাম পড়াবে। এসব লোক মারা গেলে শিয়াল কুকুরের মতো পুঁতে রাখা উচিত। কেন? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। তো আপনি হজ করে এসেছেন, সে টাকা চাইছে, আপনি পকেটটাকে খুলে দেখছেন টাকা পয়সা নাই, বাংলাদেশের 5 টাকার একটা কয়েন পড়ে আছে। কয়েনটাকে বের করে তার হাতে দিয়েছেন, আওয়াজ হয় না? এই যে হাতে আংটি ছিল, বাবার তো অনেক আংটি থাকে, এক একটা আংটি মানে শনি কন্ট্রোল করে, বৃহস্পতি কন্ট্রোল করে, গোটা পৃথিবী কন্ট্রোল করে আঙুলে, ঠিক আছে না? এক গণক এসে বলছে তোমার ভবিষ্যৎকে আমি বলতে পারবো। তাহলে আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, এখন আমি আপনাকে পিটবো, দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি যদি ভবিষ্যৎ জানতেন, আমার বাড়িতে আসলেন কেন? বলছে জীবনে আসবো না, ছেড়ে দিন আজকের মতো। বুঝতে পারছেন না? তো যেই আপনার এই আওয়াজটা হয়েছে, হজ করতে খরচ হয়েছে কত টাকা? 8 লাখ। 5 টাকা দেওয়া মাত্রই আবার হজ করতে যেতে হবে, হজ বাতিল। পেছনের যে ইবাদত ছিল সব ইবাদত শেষ। এর নাম হচ্ছে শিরক। বলেন কে কে করবেন শিরক? হাত তোলেন। আছেন রাজি? শিরক করা সম্ভব নয়। আর এই মাজারের রহস্য, প্রায় প্রত্যেকটা মাজারের রহস্য দেখবেন শয়তানি দিয়ে শুরু, শয়তানি দিয়ে শুরু। একজন ব্যক্তি একটা বই লিখছে, তার কিতাবের ঘটনা। এক লোক মাজার করে বসে আছেন, বহু মানুষ তার কাছে মুরগি ছাগল নিয়ে যায়, মানত করে। তো তার সাথে একজন লোক, পাথর ঘাটার একজন লোক আছে, সে বলছে হুজুর আপনার মতো পীর সাহেব হবো, কতদিনের কোর্স? তো বলছে 2 বছর তোকে থাকতে হবে, একদিনও এদিক ওদিকে যেতে দেবো না, এই গন্ডির মধ্যে থাকতে হবে। বলছে যান, ডান, রাজি। 6 মাস পর বলছে হুজুর সন্তানটার জন্য মনটা খুব খারাপ করে, বিশ্বাস করেন সন্ধ্যাবেলায় যাব, রাতটা থাকবো, সকালবেলায় হাজির হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, ছেড়ে দেন না। তো হুজুর বলছে এই জন্য বললাম না, সাধনা করতে পারবি না। যাই হোক, কাকুতে মিনতি দেখে হুজুর বলছে তাহলে এই রাত্রিবেলা যাবে কি করে? ওই যে আপনার ঘোড়াটা আছে, দেন, যাবো আর চলে আসবো, আমার উপরে বিশ্বাস রাখেন। তিনি করেছে কি, ঠিক আছে যা, আমার ঘোড়া কিন্তু অসুস্থ, ঠিক মতো খাবার দিবি, আর কালকে ফজরের আগে উপস্থিত হবি, যেন তোকে কেউ বাইরে না দেখে। এই মুরিদ
ঘোড়াটা নিয়ে যেতে যেতে এদের টাঙ্গাইলে ঢুকলাম। ঢোকার আগে যে মোড়টা নাম কি 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 কোয়া হাটু ভাঙা। জি, কথার কথা বলছি আমি, নাম নিয়ে হাটু ভাঙার মোড়ের কাছে এসে ঘোড়াটা মারা গেল। অসুস্থ ঘোড়া মারা গিয়েছে। ও করেছে কি, এত রাত্রে করি কি, একজন ভাইয়ের বাড়িতে গিয়েছে, এটা কোদাল হবে কি, তো কোদাল নিয়েছে, নিজে হাতে খুঁড়ে হাঁটু ভাঙাতে ওই ঘোড়াকে কবর দিয়েছে একেবারে রাস্তার ধারে। কবর দেওয়ার পর তার গায়ে একটা চাদর টাইপের ছিল, সবুজ বা নীল কালারের থাকে না, সবুজ, ওটার উপরে দিয়ে মাথায় পাগড়ি দিয়ে বসে গেছে পীর সাহেব। পরের দিন মানুষ বলছে সুবহানাল্লাহ, এখানে আমাদের বাপদাদা কেউ কবর দেখেনি, এই কবর গায়েবী মদত হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছে পীর সাহেবকে। যতদিন গেল লোকজন আসতে শুরু করলো, আস্তে 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 একটা পর্যায়ে ওই পীরের কাছে লোক নাই, মানে অরিজিনালের কাছে লোক নাই, এর কাছে লোক। তখন তিনি বললেন যে ঘটনা কি, মানুষের কি রোগ বালাই আর হচ্ছে না, মানুষকে ভয় ভীতি উঠে গেল। তো তার একজন শিষ্য বলছে আপনার কাছে কি করতে আসবে, ওখানে যা মানত করছে হাঁটু ভাঙায় তাই পাওয়া যাচ্ছে। ভাবছি তো কঠিন ব্যাপার। তিনি একটা মাস্ক পরে নিলেন, বাইরে গেলেন, দেখি কোন পীর সাহেব, গিয়ে দেখছে ওর শিষ্য, দেখে তো মেজাজ গরম। লোক তো অনেক আছে, ভাবছে এরা কখন সরবে আর আমি একে মারবো, আমার ব্যবসা খেয়েছে ও। তিনি চুপচাপ বসে আছে, তার চোখ ওর দিকে পড়েছে, যা এবার তো শেষ। রাতের অন্ধকার ঘরে এসেছে, কানটাকে ধরে বলছে কিরে কি ঘটনা, কবে থেকে পীর সাহেব হলি? বলছে হুজুর আপনার পা ধরছে, আপনার যে ঘোড়াটা নিয়ে আসছিলাম ওই ঘোড়াটা মারা গিয়েছে। বিশ্বাস করেন এখানে কোনো বাবার কবর না, এখানে আপনার ওই ঘোড়ার কবর। কিন্তু মানুষকে বলেছি অমুক শাহ সুফির মাদার, তাই মানুষ বিশ্বাস করে। হুজুর কি করব? ওর বড় হুজুর ওকে ডাক দিয়ে বলছে হায় রে শিষ্য রে, আল্লাহর কসম করে বলছি আমি যেখানে বসতাম ওটাও কোনো মাজার না, এর মার কবর ছিল, এই ঘোড়ার মায়ের কবর ছিল ওখানে। কথা বুঝছেন ভাইরে ভাই? এইভাবে ইবাদত শুরু হয়, এভাবে বিনা পুঁজির ব্যবসা এইভাবে শুরু হয়। আপনি প্রায় জায়গায় গিয়ে খোঁজ নেন, কোন বাবা আছে ওর 14 গোষ্ঠীর নামই জান না, আন্দাজে বলেছে শাহ সুফি বাবা। মানুষ আর কে দেখলো? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, রাগে স্যান্ডেলটাকে তুলে ছুঁড়ে মেরে দিয়েছে, গাছে আটকে গিয়েছে। 1 বছর পর দেখা গেল গাছে পাতা নাই, খালি স্যান্ডেল। মানুষ এসে বলছে এটা হচ্ছে স্যান্ডেল বাবার গাছ, এখানে আসলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে নাকি আপনার ওই মনের আশা পূরণ হয়। আমাদের একজন কাছের একজন বক্তা, নাম করছি না, চিনবেন, তিনি একটা এলাকায় বক্তৃতা করতে গিয়ে একটা বাবার মাজারে গিয়েছে, তো বলছে যে মাথা নিচু করে ঢুকেন। তো তিনি ভাবছেন দেখার জন্য আসলাম, ঢুকি। তো তিনি যখন মাথা নিচু করে ঢুকছেন, ঢুকে বলছেন তুই কোত্থেকে আসছিস? তুই বলে কথা। তো অমুক জায়গা থেকে আসছি দেখার জন্য, তোর কি সমস্যা? তো বাবা একটা সমস্যা নিয়ে আসছি, এখানে কি সমস্যার সমাধান করা হয়? তো বলছে জি হয়। তো বলছে যে আমার একটা ছোট্ট সমস্যা যদি সমাধান করে দিতেন। তো কি? আমার 26 লাখ টাকা লাগবে, আমি আটকে গিয়েছি, একটা সমস্যা পড়েছে, 26 লাখ টাকা লাগবে, একটু বলেন না আপনার বাবাকে দিতে। মানে ও তো বক্তা, শয়তানি করতে গিয়েছে ওর সাথে। তো বলছে 26 লাখ টাকা লাগবে, বলছে না নগদ টাকা দেওয়া হয় না। তো বলছে কতদিন থেকে ধান্দা? সে এক মারির দাঁত ফেলে দেবো, তুই জানিস আমি কে? ওরা তোর বক্তৃতা শোনে না, বুঝেও না। বলছে আমি অমুক, তুই চিনিস আমাকে? তো বলছে আপনি যেই হন না কেন, পাবলিক এমনভাবে অন্ধবিশ্বাস করে আমাদেরকে ভালোবাসে, আপনি কিছুই করতে পারবেন না। ওনার সামনে বলছে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে রফিকুল বিন সাইদ ভাই ফেসবুকে দিচ্ছে, কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছিল, যে একটা কবর একেবারে ফুল দিয়ে সাজানো, তিনি ওখানে নেমে গিয়ে বলছে এটা কি? বলছে বাসর রাত। কি বাসর বাবা? কি বাসর বাবা না কি বলছে? হ্যাঁ, কি বাসর বাবা না কি বাবা, মানে বাসর ঘর বাবা সাজিয়ে রেখেছে। কত বাবা রে ভাই! 95% তাওহীদের দেশ এই দেশ, আর এই দেশে লাখ লাখ মাজার, লাখ লাখ আপনারই। যেটা বলছিলাম, তাহলে কোনোভাবে শিরক করা যাবে না। হাতে অষ্টা ধাতুর আংটি ব্যবহার করে, এটা হচ্ছে শিরক।
গায়ের মধ্যে তাবিজ ব্যবহার করা শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় ওই ব্যক্তি শিরক করলো। এই কথা আপনি বলেন আপনার তাবিজের ফ্যাক্টরিওয়ালা হুজুরকে, সে বলবে তোমাদের হুজুর যে বলেছে, তো তোমাদের হুজুরের জ্বর আসলে কি না পা খায় না, ও বলবে। আর ওকে বলবেন জি আমাদের হুজুরের না পা খাই, তবে গলায় বাঁধে না। বুঝেন না বোধহয়? আমরা না পা খাই, গলায় বাঁধে কি? হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। একটা হিন্দুর চেয়ে বদ আকীদা যে ব্যক্তি তাবিজ দিয়ে মনে করে যে আমার জীবন পরিবর্তন হবে। কারণ জীবন যদি পরিবর্তন করতে পারতো ও কি তাবিজ বিক্রি করতো? আগে নিজের গোটা দেহতে তাবিজ লাগিয়ে কোটিপতি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে থাকতো, ঠিক না? এখন একটা বৃদ্ধ লোক যদি বলে আমার কাছে এমন এক ধরনের পানি আছে, এটা পান করলে আপনি যুবক হয়ে যাবেন, ভাই কথা কি মানা যাবে? ওই তো বৃদ্ধ। তাহলে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা শিরক করব না। কোনো কিছুর প্রতিকৃতিতে মাল্যদান করলে শিরক হয়, খাম্বা পূজা করলে শিরক হয়। হিন্দু তো চোখ নাক মুখ আছে, আপনার তাও নাই। আপনি গিয়ে ওই এতে ফুল দিয়ে অমুক জিন্দাবাদ বলে চিৎকার করছেন, করেন কি করেন না? আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবেন। শুনুন, পৃথিবীর বুকে দুটো দল রয়েছে, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহ তাআলার দল আর আরেকটা হচ্ছে শয়তানের দল। দল 100 হতে পারে, ও মিলে একটা। আপনি হানাফি, শাফি, মালিকি, খারেজি যাই হন না কেন, সব মিলে একটা। অতএব সব কিছুর জন্য ভরসা করতে হবে কার উপরে? সন্তান দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিক। একটা মেয়ে গিয়ে সন্তান চাইছে বাবার দরবারে। এই পাথর কাটাতে কুকুরের বাচ্চা হয়, ছাগলের, গরুর, বিড়ালের। পৃথিবীতে কোথাও কোনো কুকুর গিয়ে কি মাজারে গিয়ে বলছে যে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ডস? বাবারে বাবা আমার সন্তান নাই, আমাকে কিছু সন্তান দেওয়া যায় না। অথচ কুকুরকে আল্লাহ এত সন্তান দেয়, কুকুরের চোটে হাঁটাই মুশকিল। আসলে সন্তানদের মালিক আল্লাহ তাআলা। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এটা হচ্ছে মসজিদ, হচ্ছে বোধহয় মসজিদ, যেটা যেখানে সালাত আদায় করা, ওটা কোন জায়গা? না না ওটা বলছি না, আপনাদের মসজিদ কোথায়? ও আচ্ছা, নিচটাকে ফাঁকা রাখা আছে। এখন কি রানিং সালাত এখানে হয়? আমি সেটা বলছি, রানিং কোথায় হয় পড়েন? পেছনে। আচ্ছা যাই হোক। তো এই যে মসজিদে সালাত আদায় করার জন্য আপনারা যান, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের উন্নতিকল্পে জলসা বোধ হয়। তো আল্লাহর ঘরের উন্নতিকল্পে জলসা। আচ্ছা আমাকে বলেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যখন নিয়ে নিবে তখন এইরকম ধবধবে একটা পোশাক পরিয়ে দেওয়া হবে যেটার নাম হচ্ছে কাফন, ঠিক না? কাফনের কি পাথর ঘাটাতে পকেট থাকে? পকেট কোনো টাকা নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। তাহলে আল্লাহ তাআলার ঘর, এই বিষয়টাকে একটু থামিয়ে রেখে একটা কথা বলি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে আপনাকে আমাকে, জনাব আমি যে ক্ষুধার্ত ছিলাম আপনি খেতে দেননি কেন? তখন আমরা বলবো, হে আমার প্রতিপালক, আপনি তো আল্লাহ, আপনি তো খান না। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার ওই অমক বান্দাটা, অমক লোকটা এলাকায় অভুক্ত ছিল, না খেয়েছিল, গরিব ছিল, যে ছিল তো তোমার টাকা থাকার পরে তুমি দান করনি কেন? তাকে যদি দান করতা আমাকে খাওয়ানো হতো। আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা দেখতে আসোনি কেন? বান্দারা বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো মহান রব্বুল ইজ্জত, আপনি কি করে অসুস্থ হবেন? আল্লাহ তাআলা বলবে, তোমার ভাই আব্দুর রহমান অসুস্থ ছিল, দেখতে যাওনি কেন? এবার এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আমাদেরকে বলে, আমার ঘর তৈরি হয়েছিল, তোমার বাড়ির বাথরুমটা মোজাইক প্লেট দিয়ে সাজিয়েছিল, আর আমার ঘরটা বিরান অঞ্চল হয়ে পড়েছিল, তুমি টাকা দান করোনি, তুমি কেন করোনি? উত্তর কি দেব? উত্তর আছে? অতএব মসজিদের জন্য উন্নতিকল্প নয়, ইমানের উন্নতিকল্পে প্রোগ্রাম করবেন। আর মসজিদের জন্য মানুষ এমনি লাখ লাখ টাকা দিয়ে যাবে, কারণ আল্লাহর ঘর
খুব বাহাদুরি আপনার আমার, খুব বাহাদুরি। শাহিনুর রহমান গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বক্তৃতা করছে, কত হাজার হাজার লোক তার সামনে বক্তৃতা শুনছে। আল্লাহ তাআলা যদি মালাকুল মতকে পাঠিয়ে দেয়, এই হাতটা কিয়ামত পর্যন্ত তোলার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যদি মালাকুল মতকে পাঠিয়ে দেয়, যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকবেন, আর উঠতে পারবেন না। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলার ঘরে টাকা আপনাকে নাম কেন বলতে হবে? আপনি এসে লক্ষ লক্ষ টাকা দিবেন কেন? যেটা দিয়ে যাবেন একেবারে কিয়ামতের মাঝে থর থর করে সাজানো সব লেখা আপনার নামে পাওয়া যাবে। 1 টাকা দিলে আল্লাহ বলছে আমি ওকে 10টা ডবল করবো, 70টা করবো, 700 টাকা দেবো। তার মানে 1 টাকা দিলে যদি আল্লাহ 700 টাকা দেয়, তাহলে 1 লাখ টাকা দিলে ক টাকা হবে? ভাবেন কিয়ামতের মাঠে কি হবে। কিন্তু মানুষ বুঝে না। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে, আজকে আমি যদি তোমাকে দুনিয়া দিয়ে দিই, গোটা পৃথিবীটা দিয়ে দিই, এই পৃথিবীর বিনিময়ে কি করবা? সে বলবে, হে আমার প্রতিপালক, আজকে দুনিয়াটাকে দান করে দে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি জানেন কি? জানেন? 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যে স্যান্ডেলের ফিতাগুলো হচ্ছে জাহান্নামের আগুনের। মানুষকে যখন স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, পরানো মাত্র মগজ টকবক টকবক করে ফুটে বেরিয়ে আসবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে দান করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমাকে দান করতে হবে, তাহলে দান করবেন, না আপনার বিষয়। বলছিলাম লুকমান হাকিম ছেলেকে বলছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি প্রতিদিন আদায় করি, বেনিফিটটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদী, রানিং রিভার, এটা যদি থাকে, তোমরা যদি ওখানে 5 বার গোসল করো, 5 বার গাদাও, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলছে, জি না, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার অ্যাকাউন্টে যোগ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি 1 রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত সালাত আদায় করে, মানুষ যদি 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত সালাত আদায় করে, 1 রমাদান থেকে অপর রমাদান, 1 জুমা থেকে অপর জুমা, ভেতরে যত পাপ করবে আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আমিন বলে, তার আমিন যদি, ইমামের আমিন যদি ফেরেশতার সাথে মিশে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের উপরে ফেনা সমপরিমাণ পাপ রাশি থাকলে আল্লাহ তাআলা এক আমিনের কারণে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কত বেনিফিট এই সালাতের মধ্যে। অথচ এই সালাতটা আমরা আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে তিনি সালাত করে কান্না করতেন। এই সালাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি কত সংগ্রাম করেছেন। আর আপনি আমি আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা অন্ধ সাহাবী ছাড় পায়নি। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কি আযান শুনতে পাও? বলছে, জি হ্যাঁ। তোমাকে বাড়িতে সালাত আদায় করার কোনো রাস্তা নেই, ইউ হ্যাভ টু